নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আপনার কাছে আমার একটা সরাসরি প্রশ্ন, সেটা হচ্ছে আমরা কোন রাজ্যে বাস করছি? এই রাজ্যে বক্স বাজানো যাবে কি যাবে না? কতগুলো বক্স বাজানো যাবে কি যাবে না? পুজো উপলক্ষে কি করা যাবে কি যাবে না? তার নিদান কে দেবে? ডিজে বক্স মানে বড় বক্স, সেই বক্স বাজালে মানুষের ক্ষতি হতে পারে, অবশ্যই সেই বক্স না বাজালেও চলে। কিন্তু অন্যান্য কোনো বক্স দুটোর বেশি তিনটে লাগানো যাবে না, এই ফরমান যদি হয়, তখন কিন্তু শুভেন্দু অধিকারীর যে পোস্ট ভাইরাল হয়, সেই পোস্ট জানিয়ে দেয় যে আমরা অ্যাকচুয়ালি কোন রাজ্যে আছি। সবটা নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা টুডে। প্রথমে বলে রাখি আপনাদের, শুভেন্দু অধিকারীর একটা ফেসবুক পোস্ট, যেটা দেখে কার্যত চমকে উঠলাম। না, আমার জায়গায় আমার থানা যেটা আছে, এখানকার থানা এখনো পর্যন্ত এরকম কোনো মাইকিং করেনি। শুভেন্দু অধিকারীর পোস্টটা দেখে দেখলাম যে মগরাহাট থানা থেকে একটা মাইকিং করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী আগে কি বলেছে শুনুন, তারপর দেখুন মাইকিংটা মগরাহাট থানা তরফ থেকে। দেখুন প্রথমে শুভেন্দু অধিকারী কি বলেছেন, তারপর শুনুন মাইকিং কি হচ্ছে। শুভেন্দু অধিকারী তার ফেসবুকে পোস্ট করেছেন, শ্রাবণ মাস মানে মহাদেবের মাস, অথচ মগরাহাট থানার ঘোষণা শুনে মনে হচ্ছে যে রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে আর আমরা বাংলাদেশের অধীনে বসবাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির স্বার্থে হিন্দুদের ওপর দমন পীড়ন দেখলে হোসেন সোহরাওয়ার্দীও লজ্জা পেতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকেও অতিক্রম করে গেছেন। হর হর মহাদেব, এটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এবং তার সাথে যে ভিডিওটা তিনি পোস্ট করেছেন সেটাও একবার দেখুন। মগরাহাট থানার পক্ষ হইতে একটি বিশেষ ঘোষণা, আসন্ন শিব পূজা ও অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধুমাত্র ডিজে বক্স নয়, অতিরিক্ত বক্স বাজানো যাবে না। একসাথে দুটির বেশি বক্স একই জায়গায় বাজানো যাবে না। মগরাহাট থানার পক্ষ হইতে আপনাদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে যদি কোনো পূজা কমিটি উক্ত কথাগুলি অমান্য করে, তার প্রতি মগরাহাট থানার পক্ষ হইতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হইবে। শুধুমাত্র পূজা কমিটি নয়, সাউন্ড সিস্টেম মালিকের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। মগরাহাট থানার পক্ষ হইতে অতিরিক্ত বক্স এবং অন্যান্য মেশিনপত্র বাজেয়াপ্ত করা হইবে। শিব পূজা উপলক্ষে মগরাহাটবাসীকে মগরাহাট থানার পক্ষ হইতে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মগরাহাট থানার পক্ষ হইতে এটাই কামনা করি। ধন্যবাদ। শুনলেন, দেখলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং শুনলেনও মাইকিংয়ে মগরাহাট থানা ঠিক কি বলছে। দেখুন, আমার কটা সিম্পল প্রশ্ন আছে মগরাহাট থানা বলুন বা এই রাজ্য প্রশাসনে, কারণ পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রীর কথা ছাড়া এই সমস্তগুলো করছে ভাবলে আপনি ভুল করবেন। তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে মন্ত্র আওড়ান, আপনারা জানেন, মন্ত্র ভুল কি ঠিক সেটা পরে বিচার্য, কিন্তু তিনি বলেন এবং তিনি বারংবার বলেন আমিও একজন ব্রাহ্মণ ঘরের কন্যা, ঠিকই তাই, এবং তিনি মন্ত্র বলেন, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু যে অভিযোগটা শুভেন্দু অধিকারী করছেন সেই অভিযোগটাও কি কোথাও ভুল? মানে আমরা ঠিক কোন জায়গায় আছি? দেখুন, ডিজে বক্স অর্থাৎ বড় বড় বক্স, যে বক্সের আওয়াজে আমার এক বন্ধুকে দেখেছি কার্যত বুকে হাত দিয়ে ছুটে পালিয়ে যায়, আমার ছোটবেলার বন্ধু, সে হয়তো এখন এই ভিডিওটা দেখে হাসবে। তো সে চলে যায়, মানে এত ভয় লাগে তার আওয়াজে, ভাইব্রেশনে কষ্ট হয়, বাস্তব সত্যি। কিন্তু এই ডিজে বক্স বাজানো নিয়ে শুধুমাত্র নিষেধাজ্ঞা কি আমাদের এই সনাতনীদের কোনো পুজো হলেই হয়? অন্যান্য ক্ষেত্রে আমি তো আমাদের এখান থেকে একটা তাজিয়া গেল দেখলাম মহরমের সময়, যে তাজিয়াকে কেন্দ্র করে বাউরিয়াতে বিরাট বড় গন্ডগোল হলো। সেই তাজিয়াতে কিন্তু বিরাট বড় বড় ডিজে বক্স বাজছিল এবং যে বক্সের আওয়াজে থরথর করে সমস্ত কিছু কাঁপছিল। পুলিশ প্রশাসন দেখেও কিন্তু বন্ধ করেনি। তার মানে আমাদের এলাকায় আমাদের থানা কিন্তু এই ডিজে বক্স নিয়ে কোনোটাই কিছু বলেনি।
ডিজে বক্স বাজে, সবকিছু হয়, কিন্তু মগরাহাটের পুলিশ প্রশাসন দারুণ ভূমিকা নিচ্ছেন। তিনি একদম বলে দিচ্ছেন তারা যে এখানে ডিজে বক্স বাজানো যাবে না। আচ্ছা ঠিক আছে, ডিজে বক্স বাজালে অনেকের ক্ষতি হয়, অনেকের শব্দ দূষণ হয় এবং অনেকের বুকে লাগে, মেনে নিলাম আপনাদের কথা, ঠিক আছে, ডিজে বক্স বন্ধ, কিন্তু দুটো বক্স বাজবে, তার বেশি বাজবে না, বাজলে পরে কি হবে, এইটা কেন? এবং শেষে সমস্ত লোককে মগরাহাট থানার পক্ষ থেকে পুজোর অভিনন্দন জানাচ্ছেন। আমার কিছু কিছু প্রশ্ন আছে যে এই যে বন্ধ করা, এই বন্ধ করাটা কেন? শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন সেই অভিযোগগুলো কোথাও কি ভুল নাকি ঠিক? আচ্ছা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, প্রতিবেদনটা দেখছেন, আপনাদের কি মনে হচ্ছে? এইরকম ফরমান যদি জারি করা অন্য ধর্মের ক্ষেত্রে হতো, হয় কি? আমার প্রশ্নটা আছে। যদি হয় তাহলে জানাবেন যে হ্যাঁ মগরাহাট থানা ওখানে অন্য ক্ষেত্রেও বলেন, তাহলে জানা থাকবে। শুভেন্দু অধিকারী করার এই পোস্ট যেটা তিনি বলেছেন, যে ভিডিওটা তিনি দেখিয়েছেন, এই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি। আমি এখানে লিখছি না ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি, কারণ লেখার জায়গা নেই। এই ভিডিওটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন এবং আমরা শুনতে পাচ্ছি মগরাহাট থানা কি বলছে। এবার মগরাহাট থানা যদি এটা না বলে থাকেন, জানাতে পারেন যে না বলিনি আমরা, এই সম্পূর্ণ ফেক, কিন্তু অনেকেই বলছেন যে এটা ঠিক। তা প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই যে মগরাহাট থানা থেকে বলা হচ্ছে, আমি দেখি কালী পুজো উপলক্ষে বাজি বিক্রি হলে সবাই একদম যেন হামলে পড়ে, এ কোথাও কিছু হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, সবাই বড়াত অনুষ্ঠান হয়, বাজি কিন্তু ফাটে। আমি বলছি না যে এটা করছেন ওটা কেন করছেন না, না, কিন্তু আপনি তো নিরপেক্ষ দেখাচ্ছেন, তো নিরপেক্ষতাটা কোথায়? প্রশ্নটা আমার এখানে, নিরপেক্ষতাটা কোথায়? সমস্ত কিছু বাধা নিষেধ কি শুধুমাত্র আমাদের ধর্মে? হিন্দু ধর্মের কোথাও অনুষ্ঠান হলে, কোনো কিছু হলে তার উপরে যত বাধা নিষেধ। আমরা উত্তরপ্রদেশকে দেখাই, এই রাজ্যে সবাই দেখায় উত্তরপ্রদেশে কি হচ্ছে। দেখো উত্তরপ্রদেশে কিন্তু এই যে কাওয়াড় যাত্রা চলছে, এবারে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালা, এই জল ঢালা উপলক্ষে সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবাইকে পুষ্প বর্ষণ করছেন, হেলিকপ্টার থেকে পুষ্প বর্ষণ করা হচ্ছে, বা নিজেও যাচ্ছেন, সবকিছু করছেন। সেখানে কোনো বিধি নিষেধ, সেখানে কোনো বাধা নিষেধ নেই। আমাদের রাজ্যে যে বাধা নিষেধ শুরু হচ্ছে, এটা তো সবে সূচনা। অনেকে বলছেন এটা সবে সূচনা, আগে বক্স বন্ধ, তারপর অন্য কিছু বন্ধ হবে। আচ্ছা, এটা কেন হচ্ছে? তার পেছনে কারণ হচ্ছে আপনি আর আমি। মগরাহাট থেকে শুরু করে সমস্ত জায়গার প্রত্যেকটা মানুষের আজকে বোঝা উচিত আমরা কোন রাজ্যে বাস করছি, কোন সরকার আমাদের চালাচ্ছে এবং এই সরকারের উদ্দেশ্য কি। হঠাৎ করে এরকম কেন চলছে, এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে সবার মনের মধ্যে। আর এই প্রশ্নটা ঘুরপাক খাওয়ার পেছনে কিন্তু কারণ রয়েছে সঙ্গত। দেখুন, ডিজে বক্স নিয়ে আমি আবারও বলছি, ডিজে বক্স নিয়ে বন্ধ করার ব্যাপারে বলতেই পারে। ডিজে বক্স অনেকের কষ্ট হয়, কিন্তু ছোট ছোট বক্স যেগুলো বাজে, দুটোর বেশি চারটে করা যাবে না, দুটোর বেশি তিনটে বাজানো যাবে না, এই বিধি নিষেধ কি সমস্ত ক্ষেত্রে হয়? আমরা কিন্তু দেখি না, অন্তত আমি আমার জায়গায় দেখিনি। যদিও আমি আবারও বলছি, আমার জায়গায় এখানে দেখিনি কোনো জায়গায় মন্দিরে জল ঢালার জন্য যেখানে বক্স বাজে, এখানে সবকিছু হয়। ডিজে বক্স এমনিতেও বাজে না আমাদের এখানে খুব একটা, কিন্তু তাদের উপর বাধা নিষেধ দিচ্ছে বা বিধি নিষেধ করছে, এসব কিছু নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে মগরাহাট থানা হঠাৎ করে এটা কেন করছে? তার মানে কি কোথাও টেস্ট করা হচ্ছে যে এখান থেকে শুরু হচ্ছে, এরপর প্রত্যেকটা জায়গায় হবে? তাই আপনাকে আমাকে জাগতে হবে, আপনাকে আমাকে ভাবতে হবে যে আগামী দিনে আমরা আমাদের অনুষ্ঠান করব এবং সেখানে অন্যকে কষ্ট না দিয়ে নিজের মতো করে সুন্দর করে গান বাজনা করব। কেন করব না? দুটোর জায়গায় তিনটে করব, কেন করব না? এই প্রশ্নটা তখনই আপনি তুলতে পারবেন যখন এই রাজ্যের রাজ্য সরকার চেঞ্জ হবে। কারণ পুলিশ মন্ত্রী মনে হয় চান না, তাই মনে হয় সেগুলো হচ্ছে। আমি জানি না পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ভাবছেন এই বিষয় নিয়ে। আমার প্রশ্নগুলো তৃণমূলের সমস্ত নেতা, বিধায়ক, মন্ত্রী সবার উদ্দেশ্যে রইল। মগরাহাটের যে ইনসিডেন্ট আমরা দেখছি, মানে ঘটনা দেখছি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি ভাবছেন? আপনারা কি গোটা রাজ্য জুড়ে এটাকে লাগু করছেন? আমার প্রশ্ন আপনাদের কাছে সরাসরি। কারণ মগরাহাট থানাটা পশ্চিমবঙ্গের মধ্যে আলাদা কোনো জায়গা নয়, পশ্চিমবঙ্গের মধ্যেই তো পশ্চিমবঙ্গের সর্বত্র কি এটা লাগু হচ্ছে নাকি শুধুমাত্র মগরাহাট থানা? প্রশ্ন এটাই। মগরাহাট থানা যে স্টেপটা নিচ্ছে, সেই স্টেপটা কি আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রান্তে নিচ্ছে? কেন নিচ্ছে না? প্রশ্ন। যদি নেন তাহলে অন্য ধর্মের অনুষ্ঠানের ক্ষেত্রে কি আপনারা নেন? এই প্রশ্ন। এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। এই রাজ্যে আমরা যারা সনাতন ধর্মকে মেনে চলি, আমাদের মনে হচ্ছে কোথাও যেন আমাদেরকে আটকানোর চেষ্টা চলছে, মনে হচ্ছে আমার।
দুটোর বেশি তিনটে বক্স বাজানো যাবে না, যেভাবে বিধিনিষেধ বা যেভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে, তাহলে তুলে নেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ডিজে বক্সের ক্ষেত্রে আমি বলছি আবারও ঠিক ডিজে বক্সের ক্ষেত্রে বন্ধ হওয়া দরকার আছে, ঠিক আছে, 100% আমি মেনে নিলাম, কষ্ট হয় মানুষের, ঠিক আছে, কিন্তু বক্স দুটোর বেশি তিনটে করা যাবে না। এই তালিবানি ফতোয়া কেন, যে প্রশ্নটা শুভেন্দু অধিকারী করেছে, একই প্রশ্ন কিন্তু সবার মনের মধ্যে রয়েছে। আপনি যিনি দেখছেন, আপনার মনে এই প্রশ্ন আছে কি? যদি থাকে তাহলে জানাবেন, আর যদি না থাকে তাহলে সেটাও জানাবেন, যে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, আগামী দিনে আমরা বাড়িতে কাঁসর ঘন্টা জোরে বাজাবো কি বাজাবো না সেটাও ভাববো। জানাবেন কিন্তু। আর যদি ভাবেন না, তাহলে তৈরি হন, প্রস্তুত হন, এই সরকারকে ফেলতে হবে। আর কিচ্ছু বলেন নেই। ভালো থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করুন এবং অন্যকে শেয়ার করে জানাবেন। আর একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা টুডেতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ।